তো উনি ভাবছেন আমার বাড়িতে একজন ভক্ত এসেছে, তো ভক্তকে প্রভু বলছেন, নিম্বাদ্বৈত প্রভু বলছেন যে প্রভু আপনি এসেছেন, একটু প্রসাদ গ্রহণ করুন। তো উনি বলছেন না না, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য প্রায় ডুবে গেছে, আমি সূর্য ডুবার পরে আর প্রসাদ পাই না। তখন নিম্বাদ্বৈত দৌড়ে গিয়ে দেখছে সত্যিকারের সূর্য ডুবে যাচ্ছে। ভগবানের কাছে প্রার্থনা করল যে হে প্রভু, আমার তো অমঙ্গল হয়ে যাবে, ভক্ত এসেছে বাড়িতে, প্রসাদ পাচ্ছে না, কারণ সূর্য চলে যাচ্ছে, সূর্য অস্ত হচ্ছে, আপনি এমন কিছু করুন সূর্য অস্ত না হয়। নিম্বাদ্বৈতের এই প্রার্থনা শুনে ভগবান তৎক্ষণাৎ ওই সূর্য ডুবে গেছিল না, একটু আবার উপরে নিয়ে এসছে। আর দৌড়ে গিয়ে নিম্বাদ্বৈত ওই প্রভুকে বলছে, সন্ন্যাসীকে বলছে, মহারাজ মহারাজ, সূর্য এখনো অস্ত যায়নি। কি করে সম্ভব এটা? বাইরে গিয়ে দেখছে সত্যিকারের সূর্য অস্ত যায়, কিন্তু উনি দেখেছে সূর্য অস্ত যাচ্ছে, এখন দেখছে পুরো চারিদিকে আলোকিত। বুঝতে পেরেছেন এই নিম্বাদ্বৈত সাধারণ কেউ না। তখন ওই মহারাজ বলছে, বাড়িতে কি প্রসাদ আছে দেন আমাকে। এই হচ্ছে নিম্বাদ্বৈত মহারাজের স্বামীর আধ্যাত্মিক অলৌকিক শক্তি।